আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ ভেরি স্পেশাল ব্লগ। স্পেশাল ব্লগ এই জন্য কারণ আজকের ব্লগটা হচ্ছে ঢাকা থেকে আমার খালা শাশুড়ি, খালু শ্বশুর আর 3 দেবর এসেছে চিটগাং বেড়াতে। আর ওদেরকে নিয়ে আজকের এই ব্লগটা, সেজন্যই এই ব্লগটা আমার স্পেশাল একটা ব্লগ। খালামণিরা আসার পর আমরা প্ল্যান করলাম সবাই মিলে পার্কি বিচ যাব, বঙ্গবন্ধু টানেল ঘুরতে যাব। সো ওই জন্যই সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছে এখন। আমরা এতজন মানুষ আর আমাদের গাড়িতে সবাই একসাথে আঁটবো না, এটাই স্বাভাবিক। তাই এই বড় মাইক্রোটা ভাড়া করা হয়েছে আজকের দিনের জন্য। সবাই মিলে একসাথে যাব, মজা করতে করতে যাব, এটাই আজকের প্ল্যান। আর এই যে পিচ্ছি আনিবা, মাশাআল্লাহ, সে খুবই খুশি। টানেলে আজকে আমি, আমার হাজব্যান্ড, আমরাও ফার্স্ট টাইম যাচ্ছি। চিটগাংয়ে থাকার পরও আজকে এখানে ফার্স্ট টাইম আসার কারণ হচ্ছে বেবি হওয়ার পর সহজে বাসা থেকে বের হওয়া হতো না। আর একা আসলে এসব জায়গায় এসে মজাও নাই। খালামুনিরা আসার পর আম্মুজি প্ল্যান করলো সবাই মিলে এখানেই আসবো ফার্স্ট। দেশের একটা এত সুন্দর জিনিস আছে, সবাই মিলে দেখার মজাটাই হবে অন্যরকম। এত সুন্দর লাইটিং, মানে সামনাসামনি না দেখলে সুন্দরটা বোঝাই যাবে না। টানেল 5 মিনিট লাগে পার হওয়ার জন্য, ওখানে স্পিড লিমিট আছে। আমরা টানেল থেকে ফাইনালি বের হয়ে আসছি, খুবই সুন্দর লেগেছে। আর আজকের মেইন প্ল্যান ছিল আসলে আমাদের টানেল দেখতে আসা। টানেল দেখা হয়েছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে পার্কি বিচে। এটাও আমাদের প্ল্যান করাই ছিল। সবাই বলছে পার্কি বিচ নাকি ইদানিং অনেক সুন্দর করেছে। তো আমরা ভাবলাম ঠিক আছে, খালামুনিরা আসছে, সবাই মিলে যাই, পার্কি বিচ ঘুরে আসি। আর পার্কি বিচ থেকে ঘুরে এরপর হচ্ছে আমরা কোথাও বসে খাবো। এটা হচ্ছে টানেল থেকে বের হওয়ার পর আনোয়ারার সাইডের জায়গাটা। ঘুমিয়ে গেছে আনিবা। অনেক দিন পর এরকম বড় বড় লেক দেখে মনটা ভালো হয়ে গেল। এটা হচ্ছে পার্কি বিচে যাওয়ার রাস্তা। এগুলো মাছের প্রজেক্ট নাকি কি অ্যাকচুয়ালি জানি না। আমরা পার্কি বিচ চলে আসছি, এখানেও লেকের মতো আছে অনেকগুলা, রাজহাঁস চড়ছে, দেখে খুবই সুন্দর লাগছে। আনিবা হওয়ার পর আসলে আমাদের এত দূরে জার্নি করা হয়নি। আর এই যে আমাদের ফুল ব্যাটালিয়ন, হাজব্যান্ড, বেবি, আমুজি, আপুজি, দেবররা, খালা শাশুড়ি, খালু শ্বশুর, সবাই মিলে ফুল মাস্তি হচ্ছে। বাট এখানে এসে আমরা পুরাই হতাশ। কোনো চেয়ার নাই, কোনো ছাতা নাই, বসার কোনো জায়গা নাই। সবাই জাস্ট আসছে এভাবে, এরকমই খোলা বিচ, আর কিছুই নেই। গরমে সবার অবস্থা খারাপ, তাই আমরা এখান থেকে উঠে আসছি। কি করব কিছু বুঝতেছি না, কারণ এত বেশি গরম, ঘেমে যাচ্ছি। বাট নিচে দেখলাম আমরা খেলছে, এখানে একটা গেম আছে, এই রিংটা যেটার ভিতর পড়বে সেটাই হচ্ছে পেয়ে যাবো আমরা। তো আমিও আবার খেলার জন্য নামলাম, বাট কেন জানি হচ্ছিল না। যতই এইম করে মারি কোনোভাবেই হচ্ছে না, বাতাসে সব উড়ে উড়ে আরেক সাইডে চলে যাচ্ছিলো। দুটো অলমোস্ট ঢুকে গিয়েছিল, বাট পুরোপুরি না ঢোকার কারণে আর কিছুই পেলাম না। হতাশ হয়ে যাচ্ছিলাম পুরো। পরে আমার হাজব্যান্ড বললো সেও একটু খেলবে। ঠিক আছে, সবাই একবার ট্রাই করলো, বাট সবারগুলো ভিডিও করা হয়নি, কারণ আমি তখন বেবি সহ উপরের দিকে ছিলাম। পরে যখন দেখলাম সবাই খেলছে, আমরা লোক সামলাতে না পেরে নিচে চলে আসছি খেলার জন্য। কেউ কিছুই পায় নাই বলতে গেলে। বাট এরপর আমরা ডিসাইড করলাম আমরা পার্কি বিচে থাকবো না, কারণ এত গরম, কোনো শেড নাই, ছাতা নাই। চলে যাচ্ছি। আম্মুজি আর খালামুনি 2 বোন গল্প করে করে আসছে। এদের দুজনকে দেখলেই মন ভরে যাচ্ছে, কি খুশি দুজন একসাথে, মাশাআল্লাহ। এখানে একটা গাছ দেখলাম, ছোট্ট গাছ, বাট পেয়ারা একদম ভর্তি হয়ে আছে। আর এদিকে ব্যাটালিয়ন আমাদের। আমরা আবার ব্যাক করছি টানেল দিয়ে, এখন আমরা আবার ফেরত চলে যাচ্ছি। পার্কি বিচ দেখে পুরাই হতাশ। আর এই যে আনিবা, মাশাআল্লাহ, আনিবা ঘুম ছিল, বিচে গিয়ে ঘুম থেকে উঠলো। সে ঘুম থেকে উঠে দেখে সে বিচে, লাইফের ফার্স্ট টাইম সে একটা বিচে গেল। বাট আমরা কোনো ছাতা, কোনো বসার জন্য চেয়ার না পাওয়াতে আমরা আর ওখানে থাকি নাই। এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি পতেঙ্গার সাইডে চলে যাব, দেখি ওদিকে কোথাও বসা যায় কিনা। আর এটা হচ্ছে টোল প্লাজা, দোনো সাইডেই একই দিকেই করেছে টোল প্লাজা, যাওয়াটা আসাটা দোনোটাই একই জায়গায়। আজকে ওয়েদারটা খুব ভালো, বাইরে ঠান্ডা
ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে, মেঘ জমে আছে একটু একটু। সিনারি দেখে দেখে কথা বলতেছি। আমার ক্যামেরা দেখতেছি, উচ্চর ভিডিও করছে। আমরা আবারও টানেলের ভিতর ঢুকে যাচ্ছি। এখানে হাইয়েস্ট স্পিড লিমিট হচ্ছে 60 কিলোমিটার। এর চেয়ে বেশি স্পিড দেওয়া যায় না এখানের মধ্যে। এর আগে একটা অ্যাক্সিডেন্টও নাকি হয়েছিল। যাই হোক, 1 ঘন্টা আগে যখন আমরা টানেল পাস করছিলাম আনিবা তখন ঘুম ছিল। এখন ফার্স্ট টানেলের ভিতরের সিন দেখে খুশি, অনেক লাইট। সবাই মিলে সমস্যা নেই। শুনতে হবে তো। আমরা এখন চিটং বোট ক্লাবে এসে গেছি। ফার্স্টে বারকোডে গিয়েছিলাম গতবার, যেখানে এসেছিলাম আমি আমার হাজব্যান্ড আনিবাকে নিয়ে। বাট ওটা যেহেতু রেস্টুরেন্ট, অত বেশি সবার ভালো লাগবে না। এখানে বসলে খোলা আকাশের নিচে, আর সবচেয়ে মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটা। এখানে আপনি ছোট ছোট শিপ দেখতে পাবেন। আর ফ্লাইটের যদি টাইম থাকে, ফ্লাইট একদম আপনার মাথার উপর দিয়ে ল্যান্ড করবে বা টেক অফ করবে আপনার মাথার উপর দিয়ে একদম কাছে। এই জিনিসটা খুবই সুন্দর লাগে এখানে। এটার জন্যই আমরা মেইনলি বোট ক্লাবে আসছি। এখানে সবাই বসছে, এখানে বসার ওপেন স্পেস আছে, এখানে রেস্টুরেন্ট আছে, অনেক টাইপের খাওয়া আছে। আপনি নান, চিকেন, তান্দুরি বা যে কোনো কিছু অর্ডার করতে পারবেন ওদের মেনু থেকে। আমরা অর্ডার করছিলাম। আর এখানে হচ্ছে ওদের কিচেন, লাইভ কিচেন। এখানে দাঁড়ালেই সব দেখা যায়। একদিকে হচ্ছে নান বানাচ্ছে আমাদের জন্য। আমরা নান, পরোটা, চিকেন টিক্কা এগুলো অর্ডার করেছিলাম। সো এখানে হচ্ছে আমাদের অর্ডারের নান রুটি বানাচ্ছে, আর ওইদিকে পরোটা ভাজি হচ্ছে আমাদের জন্য। আর এইদিকে হচ্ছে ওরা চিকেন তান্দুরিগুলো করছে, ঘি দিচ্ছে উপরে খুব সুন্দর করে। এই কোয়ালিটির ঘিয়ের ডিব্বা অনেক দিন পর দেখলাম। আগে আমার দাদুর বাসায় সবসময় এগুলোই ইউজ হতো, কারণ তখন এর চেয়ে বেশি ভালো কোয়ালিটির আর কিছু ছিল না। এরপর তো আরও মিল্কভিটা ওরা অনেক কিছু বের করার পর এখন অনেক কিছু ইউজ হয়। আর এই তো আমাদের খাওয়া দাওয়া চলে আসছে। আমরা আসলে বাসা থেকে লাঞ্চ করে আসাতে আমাদের তেমন কোনো খিদা ছিল না, বাট এখানে আসার পর কিছু তো খেতে হয় সবাই মিলে মজা করার জন্য। এই তো আমাদের চিকেন, পরোটা, ওইদিকে নান ছিল। সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত। মাশাল্লাহ পুরো একটা ফ্যামিলি, হাসি খুশি আড্ডা হচ্ছে। তানজিম, তাহমিদ এরা তো অনেক এনজয় করছিল। আর আনিবার কথা কি বলবো, মাশাল্লাহ আমার কোলেই ছিল। আমি যখন খাচ্ছি সে খুব আগ্রহ নিয়ে দেখছিল আমি কী খাই, বাট সে হচ্ছে খেতে কোনো ইন্টারেস্টেডই না। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে চায়ের অর্ডার করেছে, সবার জন্য চা আনতে বলেছে। আম্মুজি আনিবাকে নিয়ে খেলছে, রূপা খালাও আছে পাশে। আর সমস্যা হচ্ছে পাশের টেবিলে একটা বাচ্চা কান্নাকাটি করছে। যেটাই ভয় পেয়েছিলাম, অন্য বাচ্চার কান্না শুনলে আনিবাও কান্নাকাটি করা শুরু করে, মনে করে ওকে ইঞ্জেকশন দিবে। সবার চা চলে আসছে, আমার চা খাওয়া শেষ। খেয়ে আমি আনিবাকে নিয়েছি, এখন আমার হাজব্যান্ড চা খেতে বসে গেছে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর। চা খাওয়ার পর আমি, তানজিম আর তাহমিদ, আমার 2 পিচ্চি দেবরকে বললাম চলো আমরা একটু হেঁটে আসি। তানজিম দেখো তোমাকে দেখে হাসে। আরে পিছনে পাজা না। এই যে দেখো মাম্মা, দেখো তোমার চাচু, দেখো তোমার চাচু। হ্যালো। ওয়েদারটা খুবই ভালো ছিল, আর আজকে ফুল মুন ছিল, খেয়াল করিনি আমি। তানজিম বলল ভাবি দেখেন দেখেন কি বড় চাঁদ উঠেছে। তখন আমি চাঁদের দিকে তাকিয়ে দেখলাম আসলে অনেক বড় চাঁদ, অরেঞ্জ কালারের। আমরা এবার হেঁটে হেঁটে কিডস জোনে চলে আসছি। এখানে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে, তারপরও মানুষজন ভর্তি। একটা দোলনাও খালি নেই। ভেবেছিলাম তানজিমকে একটু দোলনায় চড়াবো, বাট এখানে সব মানুষ ভর্তি। বাট খারাপ লেগেছে, ছোটদের দোলনায় বড়রাও সব উঠে বসে আছে, ছোট বাচ্চারা যে উঠবে সেই স্কোপ কেউ দিচ্ছে না। আর এদিকে প্লেন আসছে আরেকটা। এই জায়গাটা সবচেয়ে সুন্দর, মেইন অ্যাট্রাক্টিভ জিনিসই হচ্ছে এটা। এরকম বড় বড় ফ্লাইট উঠে একটা নামবে। আমরা থাকা অবস্থায় 3টা ফ্লাইট নামবো, বাট একটা উঠে নাই। এবার সবাই দাঁড়ালাম একটু ফটো সেশনের জন্য।
ফটো টটো তুললাম সবাই মিলে। এরপর হচ্ছে আমি আনিভাকে নিয়ে এখানে একটু খোলা জায়গায় হাঁটছিলাম। আম্মুজিও আসছে। আমি আম্মুজি আমরা সেম ড্রেস পরেছি। আনিভার জন্য একটা শিলানো হয়েছে, বাট ওটা হচ্ছে একটু বড় হয়ে যাওয়াতে ওটা আজকে পরানো হয়নি ওকে। তিনজনের একই রকম ড্রেস পরার আম্মুজির অনেক শখ ছিল, বাট আজকে আমি আর আম্মুজি সেম সেম পরে আসছি। আজকের ওয়েদারটা খুবই ভালো। আমি আনিভাকে নিয়ে একটু হাঁটছিলাম এদিকে, আর ফুল মুন থাকাতে পুরাই সব কিছু ফুল। আনিভা তার বাবার কোলে মাশাল্লাহ, বাট থাকতে চাচ্ছে না। আর এদিকে মাঠ খালি হয়ে গেছে। এখানে একটা দোকান আছে, ঝিনুক এটার নাম। ফার্স্টে আমি ঢুকি নাই, বাট পরে দেখলাম খালামুনি খালুরা সবাই ঢুকে আর বের হচ্ছে না। পরে ভাবলাম ঢুকে দেখি, ঢুকে দেখলাম সবাই টুকটাক জিনিস দেখছে এটা ওইটা কেনার জন্য। এখানে আম্মুজি আর খালামুনি হচ্ছে ব্যাগ দেখছে। এখানে হ্যান্ডমেড ব্যাগ, এগুলা এক একটা জিনিস দেখছি। আমিও দেখলাম কতগুলা। এখন এই পিঙ্ক কালারগুলো পছন্দ হয়েছে, সবাই ভাবলাম একটা একটা করে কিনি। আমি আম্মুজি আর খালামুনি। এদিকে খালু হচ্ছে সবাইকে ক্যাপ পরায় দেখছিল কোনটা কার জন্য ভালো হয়। চিটাগাংয়ে এসেছে ঘুরতে, সুভিনিয়ার কিছু নিয়ে যাওয়ার জন্য। সবাই টুকটাক শপিং করছে, তুমি নিবা কিছু? তুমি কি কিছু নিবে? হ্যাঁ নিতে পারবি, ওর তোর জিনিসও নিতে পারবো, অনেক বড়। ফাইনালি অনেকক্ষণ দেখা দেখির পর এই 3টা পিঙ্ক কালার ব্যাগ আমরা নিলাম। ডিসিশন নিতে একটু ঝামেলাই হয়েছে, কারণ সবগুলোই সুন্দর লাগছিল। খালু টুকটাক জিনিস কিনেছে। পেমেন্ট করা শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। এদিকে আব্বুজি আমাদের কাউকে এখানে না দেখে ভেবেছে আমরা সব পার্কিং লটে চলে গেছি, বাট আমরা যে দোকানের ভিতর ছিলাম ওটাই খেয়াল করেনি। এখন আমাদের চলে যাওয়ার সময় এত সুন্দর বাতাস হচ্ছে বাইরে, বাসে যেতে ইচ্ছা করছে না। আর খালু খালামুনি এক ফাঁকে আনিবার জন্য আবার কি জানি গিফটও কিনে ফেলেছে এখান থেকে। এই তো আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই শেষ। আমরা হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি। আম্মুজি খালামুনি আমাকে নিয়ে বলছে চলো তাড়াতাড়ি চলো। আমি তো খালি এদিকে ভিডিও করি ওদিকে ভিডিও করি। এই তো আমাদের ব্যাটালিয়ন সব উঠে যাচ্ছে। বাসায় যাওয়ার পথে আমরা আরেকটু থামলাম, কারণ আমাদের বাসার কাছে একটা নতুন জুসের দোকান হয়েছে। আর এখানে একটা স্পেশাল জুস আছে, সেটা হচ্ছে জলপাইয়ের জুস। আমার হাজব্যান্ড বললো সে সবাইকে জলপাইয়ের জুস খাওয়াতে চায়। আমি একটু কনফিউজ জলপাইয়ের জুস কেমন না কেমন হয়, কারণ কখনো খাইনি, আর বাচ্চারা পছন্দ করবে নাকি। আমাদের অনেকগুলো অর্ডার ছিল, তাই নতুন করে জলপাই দিয়ে আবার জুস বানাতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। আমরা দাঁড়িয়ে আছি, আমি একটু ভিডিও করে নিলাম। এখনও কনফিউজ, না জানি কেমন না কেমন হয় খেতে। ছোট্ট একটা শর্টসে করে আমাকে দিল। গাড়িতে উঠে সবাই মিলে জলপাইয়ের জুস খাচ্ছি, আর আমি নিজেই বিশ্বাস করতে পারছি না জলপাইয়ের জুস এত মজা হতে পারে, বলার বাইরে মজা। বাসায় এসে খালুর কিনা গিফট পেড করলাম। এটা হচ্ছে একটা টকিং ক্যাকটাস। এটা আনিবা এখনও ঠিক মতো বুঝতে পারছে না, বাট আমরা সবাই দেখে ভালোই মজা পেয়েছি। এই জিনিসটা সবসময় ভিডিওতে দেখেছি, এখন সামনাসামনি দেখলাম। তানজিম এটা আনিবাকে দিচ্ছে, বাট আনিবা এখনও কিছু বুঝে না, বুঝলে নিশ্চয়ই অনেক মজা পেত। পরদিন সকালবেলা খালামুনিরা চলে যাচ্ছে, বাস আছে খালামুনিদের, সকাল 6:30 বাজে চলে যাচ্ছে। খুবই মিস করব সবাইকে আসলে। আর খালামুনিরা থাকা অবস্থায় আমরা হচ্ছে প্রজেক্টর দিয়ে সবাই মিলে টার্কিশ সিরিজ, যেটা খালামুনিরা দেখে, ওটার কয়েকটা এপিসোডও দেখেছিলাম রাতের বেলা। সবাই মিলে বসে মজা করা, আর কিছুই না। খালামুনিরা চলে যাওয়ার পর ওদেরকে এত মিস করছি, মনে হচ্ছে পুরো বাসায় খালি। এটা হচ্ছে ওরা চলে যাওয়ার সময় আমি বারান্দা থেকে একটা ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম। ওরা চলে যাচ্ছে। আমাদের এই 2টা দিন এত আনন্দে কেটেছে বলার বাইরে। খালামুনিরা চলে যাওয়ার পর এখন দেখি আনিবাও সবখানে খুঁজে, যে যেখানে বসে থাকতো চেয়ারগুলোর দিকে তাকিয়ে থাকে, কে কোথায় বসতো সব দিকে খালি মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। ছোট মানুষ, বলতে পারে না, বাট সেও সবাইকে মিস করছে, বুঝাই যায়। এই তো সব আনন্দেরই একটা শেষ থাকে। আমাদেরও এই 2 দিনের আনন্দ শেষ। এখন খালামুনিরাও ঢাকায় চলে যাবে, আমাদেরও নর্মাল লাইফ। ঢাকায় গেলে খালামুনি আর খালু কি পরিমাণ আদর করে সেটা বলার মতো ভাষা নাই। কি আদর করবে, কি খাওয়াবে, কোথায় কি করবে, অস্থির হয়ে যায়। সেই হিসেবে ওদের জন্য আমরা কিছুই করতে পারিনি। স্পেশালি আমার যেহেতু বেবি ছোট, তাই বেবিকে নিয়ে আমার আসলে সময় বেশি কেটে যায়, ওদের জন্য খুব বেশি কিছু করতে পারিনি। বাট ইনশাল্লাহ আবার আসবে, নেক্সট টাইম যখন আবার আসবে তখন আরও বেশি আনন্দ হবে, আরও বেশি মজা হবে, সব কিছুই হবে ইনশাল্লাহ।
এই তো আমার ভ্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। সবাই দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি, খালামুনিরাও যেন ভালো থাকে। আর আমার ভ্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আমার ভ্লগটা আপনাদের কেমন লেগেছে। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।